আচ্ছা বলতো, যে গান লিখে তাকে কি বলে? গীতিকার। আর যে সুর বাঁধে তাকে কি বলে? সুরকার বলে। আর এবার বলতো, যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে? তাকে প্রাইভেট কার বলে। এই সংক্ষিপ্তেমির একটা সীমা আছে। তুই এই শার্ট 3 বছর ধরে পরছিস। আরে ধুর, এই শার্টের বয়স মাত্র 2 বছর 11 মাস হয়েছে। বলতো 5 থেকে 2 বাদ দিলে কত থাকে? স্যার জানি না তো। কত ছাড়া তুই আস্ত এক গরু। স্যার আমি এখনো অনেক ছোট, আমাকে গরু না বলে বাছুর বলবেন। আচ্ছা বাবা বলতো, নবীন বিশেষজ্ঞ এবং প্রবীণ বিশেষজ্ঞের মধ্যে পার্থক্য কি? প্রবীণ বিশেষজ্ঞ হলো কিছু জানে না, আর প্রবীণ বিশেষজ্ঞ কোন কাজ করে না। ডাক্তার সাহেব, আমার সারা শরীরে পানি চলে এসেছে, এখন কি করব? কেন? পাম্প মেশিন দিয়ে বাইরে বের করে ফেলুন পানিগুলো। একি, তুমি মাছ না ধুয়েই রান্না করছো কেন? আফা, মাছ তো সারা জীবন পানিতেই থাকে, তাদের আবার ধোয়ার কি দরকার? বলতো, মরুভূমি কাকে বলে? স্যার, যেখানে কিছু জন্মায় না তাকে মরুভূমি বলে। সাবাস, এবার একটা উদাহরণ দাও তো। যেমন স্যার আপনার মাথার টাকটি। আচ্ছা বাবা দেখো, আমি একটা কম্পিউটার কিনেছি। কোন ভালো? এটা কি? এটা মনিটর। ওটা কি? ওটা কিবোর্ড। তাহলে ওইটা কি? ওইটা মাউস। কত ছাড়া, তাহলে কম্পিউটার কোথায়? আচ্ছা বলতো, একজন খারাপ ছাত্র এবং বাতাসের মধ্যে পার্থক্য কি? স্যার দুটোই বইয়ের পাতা। একই, তুমি আজকে ক্লাসে হামাগুড়ি দিয়ে ঢুকলে কেন? স্যার, আপনি তো বলেছিলেন হোমওয়ার্ক করে না এলে আমার ক্লাসে কে হেঁটে ঢুকে আমি দেখে নিব, তাই স্যার হামাগুড়ি দিয়ে ঢুকলাম। দোস্ত, তোর জন্ম তারিখ কত রে? 20 জুন। কোন বছর? প্রতি বছর। আচ্ছা বলতো, পদার্থ কাকে বলে? স্যার জানি না তো। অপদার্থ কোথাকার? যার ওজন এবং আয়তন আছে তাকে পদার্থ বলে। স্যার আমার তো ওজন এবং আয়তন দুটোই আছে, আমাকে তাহলে কেন অপদার্থ বললেন? আচ্ছা আপু, ওই পাশের ঘাসগুলো এত বড় আর এই পাশের ঘাসগুলো এত ছোট কেন? ওই পাশের ঘাসে অনেক গোবর আছে তাই সেগুলো অনেক বড়, আর এই পাশের ঘাসে গোবর নেই তাই এগুলো ছোট। এজন্যই তো বলি তোমার চুল এত বড় কেন। জানিস, আমার এক বন্ধু আছে এত বোকা। তা তুই কিভাবে বুঝলি যে তোর বন্ধু অনেক বোকা? একবার আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি যে ও একটা ইটের উপর মলম লাগাচ্ছে। জিজ্ঞেস করতেই ও কি বলল জানিস? কি বলল? ও বলল যে ও যেখানে ব্যথা পাবে ডাক্তার ওকে সেখানে একটি মলম লাগাতে দিয়েছে। আর ও এখন এই ইটের সাথে ব্যথা পেয়েছে তাই ইটের উপর মলম লাগাচ্ছে, তাতেও ওর ব্যথা নাকি কমছে না। কি ব্যাপার, তোমার আজকে স্কুলে আসতে এত দেরি হলো কেন? স্যার, আমার মা বাবা ঝগড়া করছিল তাই। তা তোমার মা বাবার ঝগড়ার সাথে স্কুলে দেরিতে আসার কি সম্পর্ক? না মানে স্যার, আমার এক জুতা বাবার হাতে আর এক জুতা মায়ের হাতে ছিল তাই। দোস্ত, তোর জন্ম তারিখ কত রে? 20 জুন। কোন বছর? প্রতি বছর। ডাক্তার সাহেব, এবারে এই চশমা দিয়ে আমি এবিসিডি পড়তে পারবো তো? অবশ্যই পারবেন। এবার দেখবো কোন শালা আমারে বলবে যে আমি ইংরেজি পড়তে পারি না। এই তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তুমি নাকি গাড়ি চুরি করেছো। জি স্যার, এটা সত্যি কথা। তোমার সাহস কত বড়, লজ্জা করে না? কেন গাড়ি চুরি করেছো? স্যার, গাড়িটা কবরস্থানের পাশে খালি পড়েছিল, তাই ভেবেছি গাড়ির মালিক মারা গিয়েছে আর এই কবরে রয়েছে, তার আর গাড়িটার দরকার নেই, তাই নিয়ে গেছি। দোস্ত, আমার জীবনে 2টা ইচ্ছা আছে, ইস যদি এগুলো পূরণ হতো। তা তোর ইচ্ছেগুলো বল দেখি, কোনো সমাধান দিতে পারি কিনা দেখি। প্রথমটা হচ্ছে এই পৃথিবীর যত কুটনামি আর প্যাচ আছে সেগুলো শিখার ও বোঝার ক্ষমতা লাগবে। আর দ্বিতীয়টা হচ্ছে আমাকে এমন কিছু দে যেটা কখনো শেষ হবে না। আরে এই দুটো জিনিসেরই তো সমাধান হচ্ছে হিন্দি সিরিয়াল দেখা। এই পল্টু, বলতো পরিবেশ কাকে বলে? স্যার, পরে এসেছিলাম কিন্তু মনে পড়ছে না। যতটুকু মনে আছে ততটুকুই বলো। স্যার,
শুধু শেষের দিকটা মনে আছে। ঠিক আছে, তাহলে সেটাই বলো। স্যার, একই পরিবেশ বলে, শুধু এতটুকুই মনে আছে। জানো, আজকে রাতে না আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো? দেখেছি তোমাকে নিয়ে আমি শপিংয়ে গেলাম। মনে করো, সাগরের মাঝখানে একটা লেবু গাছ। তুমি সেখানে থেকে লেবু পেড়ে আনবে কিভাবে? স্যার, পাখি হয়ে। আর মানুষকে পাখি বানাইবো কি তোর বাপ নাকি? তাহলে স্যার, সাগরের মাঝখান লেবু গাছও কি লাগাবে আপনার বাপ?